আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। আজ 1 ঘন্টায় শেষ হয়ে গেছে 13 জুনের ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগ মানুষই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। রিপোর্ট করছেন আব্দুল সজিব। স্টেশনে কষ্ট করে টিকিট কেনার দিন ফুরালেও অনলাইনে বিড়ম্বনায় বহু মানুষ 1 ঘন্টা ধরে এই সোনার হরিণ কেনার চেষ্টা করেও ব্যর্থ সৈয়দপুরের মামুন ছুটে আসেন কমলাপুরে, সেখানেও চেষ্টা করেন বারংবার। দেখাচ্ছে টিকিট আছে 8টা 10টা, কিন্তু ওগুলোতে যে আমি যখন ক্লিক করতেছি আর হইতেছে না। পরে ব্যাগ আসার পর দেখাচ্ছে সবগুলো 0 ঈদ যাত্রায় এসব নতুন নয়। সকাল 8টায় শুরুর প্রথম ঘন্টায় পশ্চিমাঞ্চলের 14,000 টিকিট বিক্রি হয়ে যায়। রেল কর্তৃপক্ষ বলছে, ঈদ স্পেশাল সহ ট্রেনে মাত্র 16,000 টিকিটের বিপরীতে প্রথম ঘন্টায় হিট হয়েছে 1,90,00,000 বার। এই বাস্তবতায় টিকিট না পেয়ে হতাশ হাজার হাজার যাত্রী। 16,000 টিকিটের এগেনস্টে আপনার যে 1,90,00,000 হিট করছে। তো আমরা পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে সকল ট্রেন সমূহ রয়েছে, আপনি জানেন যে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পার্বতীপুর, পঞ্চগড় এবং রাজশাহী যে সকল ট্রেন রয়েছে, সেই সকল ট্রেন টিকিটের চাহিদা বেশি। তবে দালাল বা বাইরে থেকে টিকিট না নেওয়ার আহ্বান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট এবারও বিক্রি হবে যাত্রার আগ মুহূর্তে। মঙ্গলবার কেনা যাবে 14 জুনের আগাম টিকিট। আব্দুল সজিব, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আস্থা ফেরাতে দ্বৈত কর প্রত্যাহার ও প্রণোদনা দেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উদ্যোগে প্রাক বাজেট আলোচনায় এসব অভিমত দেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের বাজেট প্রণয়নের আগে প্রতি বছরই স্টক এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে বিনিয়োগ বাড়াতে নানা ধরনের আলোচনা আর উদ্যোগ নিতে দেখা গেলেও শেষ পর্যন্ত আশ্বাস আর প্রস্তাবনাতেই আটকে থাকে বিনিয়োগকারীদের ভাগ্য। এবারও নেই এর ব্যতিক্রম চিত্র। এতে হতাশ বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোনো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বাজেট কাঠামোর মধ্যে থাকে না। এই জায়গায় আমরা গুরুত্ব দিতে চাচ্ছি, যাতে করে বাজেট কাঠামোর মধ্যে কৌশল নির্ধারণ করা হয়, যে কৌশলের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটের কোয়ালিটেটিভ এক্সপানশন নিশ্চিত করা যাবে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্বৈত কর প্রত্যাহারের পাশাপাশি প্রণোদনা দেওয়ার দাবিও জানানো হয়। মিউচুয়াল ফান্ডগুলোর প্রফিটকে শুধু করমুক্ত করলে হবে না, মিউচুয়াল ফান্ডের উপর যাতে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে, সেরকম প্রণোদনাও কাঠামোর মধ্যে থাকা দরকার। ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হতে পারে না উল্লেখ করে সিএসই চেয়ারম্যান বলেন, মানি মার্কেটের উপর থেকে নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারের উপর জোর দিতে হবে। কনসেপচুয়ালি কিন্তু ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হতে পারে না। দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র উৎস পুঁজিবাজার, এছাড়া আমাদের কোনো গতি নেই। পুঁজিবাজারকে আরো শক্তিশালী, বিনিয়োগ বান্ধব করার পাশাপাশি কৌশলগত যে ভুলগুলো আছে তা খুঁজে বের করতে এরই মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সাথে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। ফলে দ্রুত এই বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন এর সাথে জড়িতরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। খেলার খবর। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে, 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে লা ব্ল্যাঙ্কোরদের পক্ষ থেকে চুক্তির ঘোষণা আসতে পারে। গত মাসে পিএসজি ছাড়ার কথা জানানোর পরই এরকম নিশ্চিত হয়ে যায় এমবাপ্পের পরবর্তী গন্তব্যের কথা। যদিও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আগেই এই বিষয়ে জানাতে চায়নি স্প্যানিশ জায়ান্টরা। দলবদল বিষয়ে ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, চুক্তির প্রতিটি ধাপ সম্পন্ন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।